গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আরও একটি নতুন ভিডিও থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা মোবাইল ফোন নোকিয়ার। একটা হচ্ছে নোকিয়া X6-00, একটা হচ্ছে এটা নোকিয়া 5800 এক্সপ্রেস মিউজিক। ফোন দুইটা নোকিয়ার অবশ্যই লেটেস্ট এবং নোকিয়ার সেই সময়ের ফ্ল্যাগশিপ মোবাইল বললেও বলা যেতে পারে। সো চলুন ফোন দুটির বিষয়ে কিছু জানা যাক, কেমন ছিল এদের ফিচার্স এবং পারফরমেন্স। সো প্রথমে X6 থেকে শুরু করি। নোকিয়া X6-00 ফোনটা, এটা হচ্ছে 8GB ভেরিয়েন্ট। এটাতে কোনো এক্সট্রা মেমোরি ইউজ করা যায় না, শুধু একটা সিম কার্ড স্লট আছে সাইডে, আর নেটওয়ার্ক 3.5G, আর এইখানে আছে 5 মেগাপিক্সেল ক্যামেরা। অবশ্যই এটা জাইসের লেন্স, অর্থাৎ জাইসের আপনার যে সেন্সরটা থাকে সেইটা, এটা 5 MB। চলুন প্রথমে এর ক্যামেরাটা দেখি কেমন। ক্যামেরাটা আসলে অসাধারণ ক্যামেরা, কালারফুল। অবশ্যই ঠিক যেখানে যেরকম কালার, ঠিক সেখানে সেরকম কালার দিচ্ছে। কিছু ফটো শ্যুট করলাম একটা। সো প্রিয় ভিউয়ার্স, ক্যামেরা যথেষ্ট ভালো আছে। এটা অবশ্যই ডাবল ফ্ল্যাশ। এটা ক্যামেরাতে অনেক আপনার হচ্ছে ফিচার্স রয়েছে। তারপরে চলে যাওয়া যাক এর ফাংশনে। অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছেন। এটা অবশ্যই আপনার অ্যান্ড্রয়েডে যেরকম টাচ রেসপন্স, এটাতে ঠিক সেরকম টাচ রেসপন্স। আর স্পিকার হিসাবে আছে এখানে ডুয়েল স্টুডিও স্পিকার। এটা যথেষ্ট লাউডনেস, কালারটাও অনেক সুন্দর। এবারে চলুন দেখে নেওয়া যাক নোকিয়া 5800 এক্সপ্রেস মিউজিকটা। এখানে নোকিয়া 5800 এক্সপ্রেস মিউজিক একটা আপনার সিঙ্গেল সিম প্লাস সিঙ্গেল একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন। সাইডে আছে ভলিউম কি প্লাস লক এবং ক্যামেরা বাটন। নোকিয়া 5800 সঙ্গে পেয়ে যাবেন অবশ্যই একটা, এটা স্যামসাংয়ের সাথে তো এস সিরিজে কিংবা নোট সিরিজে এস পেন বলে, এটা আমি এন পেন বলবো। সঙ্গে একটা এন পেন পেয়ে যাবেন। এটা অবশ্যই কিছু কিছু সময় কাজে লাগে, আবার লাগে না। যাই হোক, এটা অনেক আগের একটা ফিচার্স। তারপরে চলে যাওয়া যাক এটা ফাংশনে। দেখছেন X6 আর 5800 এক্সপ্রেস মিউজিক দুইটারই ফাংশন অনেকটাই এক। দুইটারই ফাংশন এক, সেম সাইজের ডিসপ্লে দুইটারই, কিন্তু টাচ রেসপন্সের দিক থেকে নোকিয়া 5800 একটু ওল্ড মডেল, তাই এটা টাচ, এটা নখ দিয়ে টাচ করতে হয়। প্লাস দুইটাতেই কাজ করে, নখ প্লাস আপনার যে হাতের যে অর্থাৎ মাংস বলে, দুইটা দিয়েই কাজ করবে। এটা নেটওয়ার্ক অবশ্যই 3.5G, দুইটারই সেম ক্যাটাগরির, ব্যাটারি সাইজ সেম। এটাও ডুয়েল স্টুডিও স্পিকারের একটা মোবাইল। তবে আমার কাছে নোকিয়া X6 থেকে 5800 এক্সপ্রেস মিউজিকের সাউন্ড কোয়ালিটিটা একটু বেটার লেগেছে। অবশ্যই আপনারা যারা ইউজ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ফোন দুটার মধ্যে আরেকটা বিষয় আছে যে ফোন দুটার ডিউরেবিলিটি। X6 একটা এমন একটা টাচ ইউজ করছে যেটা একবার নষ্ট হলে পাওয়া একেবারে অসম্ভব বলতে পারেন। আর এটা হাত থেকে পড়ে গেলেও খুব সহজেই ভেঙে যায়। আর 5800-র ক্ষেত্রে আসলে তা না। আমি একবার হাত থেকে পড়ে গিয়ে আমার ডিসপ্লেটা ফেটে গিয়েছিলো, বাট টাচটা অমনি আছে, টাচে যথেষ্ট ভালো কাজ করে, দেখতে পাচ্ছেন। ডিউরেবিলিটির দিক থেকে আমি বলবো নোকিয়া 5800 এগিয়ে থাকবে, কারণ এটা সহজে ভাঙে না, আর এটা সব কিছু মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন একটু কষ্ট হয় কারণ এটা অনেক পুরাতন হয়ে গেছে। এটা দেখেন সব সফটওয়্যার ভার্সন, এটা যে সিমব্যান্ডের লেটেস্ট সফটওয়্যার ছিল।
I'm alone, I'm a broken home. I gave you all the bricks that I own and know. I'm letting go, I'm breaking these walls down, breaking these walls down. If you want adventure, then fly to home. But if you wanna travel, then go alone. Yeah, what's the point in us if I never know? Yeah, if you're gonna leave, I'ma let you go. I'm tired of the pain. Go away. I'm tired of yesterday. Harder, harder. I fell where my demons dwell, my own little